হ্যালো, ওয়েলকাম ব্যাক। দেখো কমেন্টে কিন্তু কেউ কিউট আলু, সুইট আলু, পটেটো, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, মাকুন্দ চোদা লিখবে না, ঠিক আছে? আমি জানি কিছু লোকজন আছে যাদেরকে বললাম বলে তারা বেশি করে লিখবে, বাট ভদ্রলোকরা এসব লেখা থেকে বিরত থাকো। আমি এখন রূপম ইসলামের হট টপিক জিনিসটার ওপরে কিছু কমেন্ট পাস করে ইজিলি ভিউ কামাবো। এটার জন্য আমার রিসার্চের কোনো প্রয়োজন নেই, ইজিলি 5-6 মিনিট বকবো, ভিডিও তৈরি হয়ে যাবে। সিনেমার সাথে কোনো সম্পর্ক নেই, ইনফরমেশনের কোনো দরকার নেই, ইজিলি এটার মার্কেট গড়ো, ভিডিও পোস্ট করো, ভিউ কামাও, ঠিক আছে? ইভেন কি এই ধরনের ভিডিও বানালে পরে না মানুষ আপনাকে সেন্সিবল, শিক্ষিত মনে করতে আরম্ভ করে যে আহা ছেলেটার কত জ্ঞান। আচ্ছা, ঘটনাতে আসি। রূপম ইসলাম কোথায় গিয়ে গান গেয়েছে, কী কনসার্ট, সেই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই। ফেসবুকে খালি দেখছি একটা ভিডিও আসছে, সে কোথাও ঢুকছে, তাকে তার পেছনে কিছু ফ্যান আসছে, সে খেপে গিয়ে গালাগাল দিচ্ছে, বলছে যে আমি কি বাঁচতে চাই, তো সুরের বাচ্চা চলে যাও। ঠিক এইরকমভাবে ওকে আমি রূপম ইসলাম যেরকমভাবে চিৎকার করেছে, এবং এই যে শুয়োরের বাচ্চা হচ্ছে গিয়ে আমার ইউজ করা গালাগাল। আমি সারা দিনে অন্তত 100 থেকে 200 বার আমি তো শুয়োরের বাচ্চা বলি। আকাশে বেশি রোদ, আকাশের দিকে তাকিয়ে শুয়োরের বাচ্চা, কলে জল পড়ছে না, কলের দিকে তাকিয়ে শুয়োরের বাচ্চা। ইভেন কি আমার ছোট্ট মিষ্টি বিড়ালটা যে কন্টিনিউয়াসলি আমাকে বিরক্ত করে যাচ্ছে, আঁচড়ে যাচ্ছে, কামড়ে যাচ্ছে, ওকেও মাঝে মাঝে আমি বলি শুয়োরের বাচ্চা। তখন আমার বন্ধুরা আমাকে বলে যে ভাই ও তো বিড়াল থেকে শুয়োরের বাচ্চা কেন বললি? তো শুয়োরের বাচ্চা একটা ভাই জাতীয় গালাগালি, ইট ইজ অ্যান ইমোশন। অনেকে 4 অক্ষর, বাল, বাড়া এসবে বেশি কমফোর্ট ফিল করে, আমি ওগুলোতে কমফোর্ট তো ফিল করি, কিন্তু শুয়োরের বাচ্চা হচ্ছে কি এমন একটা গালাগাল যেটা আমি সব জায়গায় দিতে পারবো। ইট ইজ আ বিউটিফুল গালাগাল। ওকে, দেখো, যারা আর্টিস্ট হয় না তারা খুব আত্মভোলা, খামখেয়ালি, ইমোশনালি ভালনারেবল মানুষ হয়, এবং তারা না চট করে রেগেও যায়। তারা যখন রেগে যায় না, তারাও তো ইমেজ, আমি এটা এখানে বলবো না, এটা বললে আমাকে ওই ভাববে, সেটা বললে সেই ভাববে। তারা তো খুব এক্সপ্রেসিভ মানুষ হয়। এই যে গান, কবিতা, এইগুলো কিন্তু এমনি এমনি মাথায় আসে না, আমাদের ভিতরের বিভিন্ন রকম ইমোশন থেকেই আসে, আর সবার মাথাতে কিন্তু আসেও না। ওকে না, রূপম ইসলাম একজন খামখেয়ালি মানুষ। আমি তাকে চিনি না পার্সোনালি, আমি তাকে কলেজ লাইফে একবার দেখেছিলাম, আমাদের কলেজের যে ফেস্ট, সেই ফেস্টে সে এসেছিল, এবং তার ক্রু আমাদের কলেজের রাস্তা খুঁজে না পেয়ে ওই কল্যাণীর ওই সীমান্তের ওখানে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? আমাদের মধ্যে একজন বন্ধু সেটা দেখতে পেয়ে তাকে বলল, স্যার আমাকে গাড়িতে তুলুন, আমি আপনাকে ডিরেক্ট কলেজ অব্দি নিয়ে যাচ্ছি। তো তার ড্রাইভার মুখের উপর কাজ তুলে দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে? তো নাও দ্য থিং ইজ যে আর্টিস্ট মানুষরা না, তারা জানে যে তারা মবড হবে, পাবলিকালি এলে পরে লোকজন ঘিরে ধরবে, সেটা নিয়ে তাদের মধ্যে একটা অস্বস্তি না থাকে। আমি প্রচুর এই হিন্দি চ্যানেলগুলোর দেখি শর্ট ভিডিওগুলো, কোনো অ্যাক্টরের এক্সপ্রেশন চেঞ্জ নিয়ে ওরা কী সব মিউজিক লাগিয়ে ক্যাপশন দিয়ে যে এ অ্যাকচুয়ালি বিরক্ত হয়ে আছে। আরে ভাই, যখন কোনো পার্টিতে যাচ্ছ বা কোথাও যাচ্ছ বা কোনো অনুষ্ঠানে না, আমাদেরকে মানে তারা অ্যাকচুয়ালি মুখে না একটা, কি বলবো, ওটাকে ফেক হাসি বলা, মানে ওই যে ফেক হাসিটা, মানে ওটা অ্যাকচুয়ালি ফেক নয়, ওটা একটা আবরণের মতো, ঠিক আছে? ওরমভাবে থাকে, ঠিক আছে? এবার কোনো সময় সেই জিনিসটা না ব্রেক করে যায়, যখন মানুষ এক্সট্রিমলি টায়ার্ড থাকে। রূপম ইসলামকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি খুব টায়ার্ড ছিলেন। ওনার তখন কারোর সাথে সেলফি তোলার মতো কোনো ইচ্ছা নেই, কোনো ক্ষমতা তার মধ্যেও নেই, ঠিক আছে? উনি খালি নিজের রুমে হয়তো গিয়ে পৌঁছে হয়তো খাটে হয়তো উনি শুয়ে পড়বেন, উনি হয়তো জুতো মোজাও হয়তো খুলবেন না। ওই রকম একটা মোমেন্টে যদি এরকম একদল লোক যদি পেছন পেছন যদি আসে, এবার এই একদল লোকের ব্যাপারটা একটুখানি বলি। আমাদের না শুধুমাত্র ওই অ্যাকাডেমিক ইন্টেলিজেন্স দিয়ে হয় না, ইমোশনাল একটা ইন্টেলিজেন্সেরও একটা ব্যাপার আছে। একটা মানুষকে দেখে বুঝতে হয় যে এর সাথে কি এখন কথা বলাটা কি ঠিক হবে, এর মুখ চোখ বা এর বডি ল্যাঙ্গুয়েজ দেখে কী মনে হচ্ছে, এ কি টায়ার্ড, এ কি ক্লান্ত। এই জিনিসগুলো আমরা না বুঝি না, আমাদেরকে কোথাও শেখানো পর্যন্ত হয় না, দেন আমরা গিয়ে নিজেরা এরকম একটা অকওয়ার্ড সিচুয়েশনের মধ্যে পড়ি। আমি নন্দন যখনই যাই, প্রত্যেকবারই কোনো না কোনো বড় মাপের মানুষকে চোখের সামনে থেকে দেখতে পাই, সে হয়তো তার বন্ধুর সাথে দাঁড়িয়ে কথা বলছে। এই ফিল্ম ফেস্টিভ্যালের সময় আমি অঞ্জন দত্তকে দেখি আমার পাশে দাঁড়িয়ে সে কিনছে সিগারেট। এবার আমি কি তখন সবার মধ্যে অঞ্জন দা আপনি এখানে, চলুন একটা সেলফি তুলি করবো এরকম? প্রদীপ্ত ভট্টাচার্য আমার ঠিক সামনে দিয়ে তার এক বন্ধুর সাথে কথা বলতে বলতে পার হলো, সে তার বন্ধুর সাথে কথা বলছে। মেট্রোতে আমি
এই টেলিসিরিয়াল বা টেলিফিল্ম বা স্টার জলসাতে কাজ করে, এরকম আর্টিস্টদেরকে প্রচুর লোককে সামনের থেকে একদম পুরো দেখি। আমাদের সোদপুর থেকে কিছু আর্টিস্ট আছে যারা রাজ চক্রবর্তীর সিনেমাগুলোতে কমেডি সিনে অভিনয় করতো, ঠিক আছে, তারা যায়, তাদেরকে বহুবার দেখি। বাট গিয়ে দাদা চল একটা সেলফি তুলি। তোমাদের একটা কথা বলছি, এই দুর্গাপুজোর সময় সৌরসেনী মিত্রের সাথে আমার একদম ফেস টু ফেস দেখা হয়েছে, ঠিক আছে। অষ্টমীর দিন আমরা কালীঘাটে স্টেক অ্যান্ড গ্রিলে খেতে, স্টেক অ্যান্ড গ্রিল না, ও স্টেক ফ্যাক্টরি, হ্যাঁ স্টেক ফ্যাক্টরির ঠিক নিচে সৌরসেনী মিত্র দাঁড়িয়ে আছে হলুদ রঙের একটা শাড়ি পরে। আর যারা আমাকে বড় ইউটিউবারের ভিডিও দেখে ওম্যান ব্যাসার পাবো না, গোটা বাংলা ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, গোটা বাংলা কেন, যত ইন্ডাস্ট্রি আছে ফিল্ম ইন্ডাস্ট্রি, যদি কোনো অভিনেত্রী যাকে দেখে আমার বুকে রীতিমতো ঝড় ওঠে, সেটা হচ্ছে সৌরসেনী মিত্র। ওকে, তার এজ বোধহয় আমাদের কাছাকাছি হবে। তাকে তো মানে তাকে আমি তার জন্য ওই অন্তর্মহল না অন্তর্বর্তী না একান্নবর্তী ওই বালের সিনেমা আমি দেখতে গেছিলাম শুধু তাকে দেখতে। সে না থাকলে পরে আমি যেতাম পর্যন্ত না। আমার তাকে ভীষণ ভালো লাগে, ঠিক আছে। ডাস্কি বিউটি থেকে শুরু করে ইন্টেলেকচুয়াল ইচ অ্যান্ড এভরিথিং। আমি দেখছি যে তার বন্ধু বান্ধবীর সাথে দাঁড়িয়েছে, গল্প করছে 3-4 জন। আমার বোন আমাকে বললো যে ভাই গিয়ে ছবি তোল, সেলফি তোল, দে। একটা ফানি ইনসিডেন্ট শেয়ার করি। নন্দনে একদিন লহমা ভট্টাচার্য এসছে বিবাহ ও বিভ্রাট যে ফিল্মটা, ওইটার প্রিমিয়ারে সে এসেছিল বা ওরকম কিছু। আমি আর আমার বোন দেখতে গেছিলাম। আমি বোনের সাথে ছবি তুলে দিলাম, ঠিক আছে, বোন গেল, আমি ছবি তুলে দিয়েছি। আমি যাইনি গিয়ে ছবি তুলতে। যে কেউ যারা আমার বোনের চ্যানেল আমাকে দুজনকেই ফলো করে, যে কেউ গিয়ে চেক আউট করতে পারো। আমার না মনে হয় যে ভাই এরা খুব বড় মাপের মানুষ, তো এদের সাথে গিয়ে সেলফি তুলবো, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, 2-4টে লাইক পাবো। 2-4টে লাইক ভাই এমনি পাওয়া যায়, মানে এটার মধ্যে দেখানোর কোনো ব্যাপার নেই। কেন বিরক্ত করব মানুষটাকে, থাক না সে তার মতো। আর আমি আরও একটা কারণে সেলফি তুলি না বা এরকম টাইপের রিকোয়েস্টে যাই না, যে আজকে হয়তো সারাদিনে অনেক লোক হয়তো অলরেডি এর কাছে এসছে, এ হয়তো বিরক্ত হয়ে হয়তো রয়েছে। আমি এত বড় একটা ছেলে, এবার এই জিনিসগুলো না তোমাদেরকে বুঝতে হয়। তোমরা একটা মানুষকে দেখে বোঝার চেষ্টা করো, কত রাত্রিবেলা সে কি অনেকক্ষণ গান গেয়ে তারপর এখন আসছে, তাহলে তার হয়তো গলা হয়তো ভারী হয়ে রয়েছে, তার গলায় ব্যথা থাকতে পারে। আর রূপম ইসলামকে তো বহু জায়গায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে, উনি বহু অনুষ্ঠানে উনি যান, বহু আশেপাশের জায়গায় উনি আসেন। তো ওনাকে ওরকম মপ করার পেছন পেছন দাদা বিগ ফ্যান, দাদা বিগ ফ্যান। ইউ নো হোয়াট, এই যে ফ্যান কালচার না, এই সেলিব্রিটি কালচার, আর এটা না একটা কম্পিটিশান। যারা যায় না তারা যে খুব ভালোবাসে তার জন্যও কিন্তু নয়। 2 দিন বাদে বইমেলা আরম্ভ হবে। বইমেলার সময় আমি প্রত্যেকবার দেখি গুচ্ছের লোক গিয়ে ছবি তোলে, ঠিক আছে, প্রচুর লোকজন আসে। আমি আগেরবার বইমেলাতে আরবদার সাথে দেখা হয়েছিল, যে টুম্পা সোনা গানটাতে যে আছে, আরবদার সাথে দেখা হয়েছিল, ঝিলমদির সাথে দেখা হয়েছিল, সরঞ্জিৎ চক্রবর্তীর সাথে হয়েছিল দেখা। আমি প্রত্যেকের সাথে সেলফি তুলেছিলাম এবং আমি তাদেরকে দেখে বুঝতে পেরেছিলাম তারা এইমাত্র এসছে, ঠিক আছে, তারা এইমাত্র এসছে, তারা বেশ ফ্রেশ, তারা চাইছে যে লোকজন আসুক, চিনুক, জানুক, ঠিক আছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যে লোকটা এখন ফ্রেশেন ইয়েতে রয়েছে নাকি লোকটা একটুখানি টায়ার্ড, মুখ চোখ দেখে আগে বোঝো, তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে তারপর তাকে অ্যাপ্রোচ করো। রূপম ইসলাম রেগে গিয়ে সোরের বাচ্চা বলেছে, আই এগ্রি উইথ দ্যাট। ওকে, যে কোনো মানুষ অনেক সময় নিতে পারে না, না নিতে পেরে সে বলে দেয়। রূপঙ্কর বাগচি যে কথাগুলো বলেছিল, সে তার নিজের ঘরের কমফোর্টের মধ্যে বসে তার মনের ভেতরের বিষ ওগড়াচ্ছিল বেসিক্যালি, সেই জন্য তাকে প্রচুর ট্রল ব্যাশিং করা হয়েছে। বাট রূপম ইসলামের কেসটা কিন্তু সেরকম একেবারেই নয়। রিসেন্টলি আমাদের আরেকজন গায়ককে নিয়ে খুব হইচই হচ্ছে, যে রাম মন্দির নিয়ে উল্টাপাল্টা কথাবার্তা বলেছে। তাকে নিয়ে তো আমি রোজ ভিডিওর পর রোজ ভিডিও দেখছি ফেসবুকে, এবং সবাই বলছে সে গান চুরি করেছে, সে এই করেছে, সে হ্যান ত্যান করেছে, অনেক কিছু তার আগেতে অনেক লোকের অনেক কথা। নচিকেতার গালাগালির সাথে অন স্টেজ উঠছে, সেগুলোর সাথে আমি এগ্রি করি না, কিন্তু আমার নচিকেতাকে নিয়ে রোস্ট করতে ইচ্ছা হয়নি, কারণ মানে ওটা আমার টপিকই নয়, এটাও আমার টপিক নয়। কিন্তু কেন জানি না মনে হলো যে এরকম পরিস্থিতিতে যদি আমি থাকতাম আমিও রিয়াক্ট হয়তো করতাম। আমি বলছি না আমি কোনোদিন যাবো এরকম পজিশনে যে লোকে আমার সাথে ছবি তুলতে আসবে, বাট ওর যে রূপম ইসলামের যে রিয়াকশানটা না, ইট ইজ ভেরি জেনুইন অ্যান্ড ইট ইজ ভেরি পিওর, ইট ইজ ভেরি র, ঠিক আছে। তো তার এই কথা নিয়ে এখন আমি জানি আমাদের মতো আমরা হচ্ছে গিয়ে প্যারাসাইট, বেসিক্যালি আমরা প্যারাসাইট। এখন এই টপিকটা নিয়ে কথা বলে আমরা কেউ কেউ কুল সাজবো, কেউ কেউ হিরো হবে, কেউ মোরালিটি, এথিক্স, ঠিক আছে, গাধার গাঁর নিয়ে প্রচুর চোদাবে,
ঠিক আছে, প্রচুর বড় বড় কথা বলবে। আমি অলরেডি বললাম না ইজি, এরকম একটা ভিডিও বানাতে কিচ্ছু লাগে না ভাই। থাম্বনেলও সেট হয়ে আছে, ক্যাপশনও সেট হয়ে গেছে মাথার মধ্যে ভিডিওতে কথা বলতে বলতেই। আর এই ভিডিওটার মধ্যে কি লাগবে? ওকে, এখানে কোনো ইনফরমেশন নেই, রিসার্চ নেই, কিচ্ছু নেই। আমি নিজের 4টে পার্সোনাল ফিলিংস এখানে এসে জাস্ট বলে দিলাম। ওকে, তো একটুখানি মুডি টাইপের হয় এবং তারা অনেক সময় ইমেজের ব্যাপারে করে না। আর তাদের মাথার মধ্যে না অনেক জিনিস চলে। তাও হয়তো প্রোগ্রামের শুরুতে যদি আসতো লোকে, সে এরকম বিহেভিয়ার হয়তো করতো না। সে এমন একটা স্টেজে গিয়ে করছে যখন সে অলরেডি ড্রেনড আউট। সে হয়তো গান, আমি জানিও না এটা কোন কনসার্টে কোথায় হয়েছে। ওকে, তার কারণ হচ্ছে গিয়ে যে এক তো আমি বাংলা গান খুব একটা বেশি শুনি না। ওকে, আর রূপম ইসলামের আমি খুব গুটি কত গান হয়তো শুনেছি, ঠিক আছে, খুব বেশি তার যে বিশাল বড় ফ্যান, তার গানের পাগল। আমার প্রোফাইলে অনেক লোক রয়েছে যারা রূপম ইসলামকে খুব ভালোবাসে, ঠিক আছে। তাদের কাছে রূপম ইসলাম খুব ইম্পর্টেন্ট এবং সেটাকে আমি খুব রেসপেক্ট করি, কারণ দেখে বুঝতে পারা যায় আমি এরকম কারোর না কারোর ফ্যান। আজকে রবিবার সুরকে আমি সামনে থেকে দেখলে বা অনিরুদ্ধকে দেখলে পরে বা হান্স জিমারকে যদি আমি দেখি সামনে থেকে, আমি তাতে পাগলই হয়ে যাবো, ঠিক আছে। কিন্তু রূপম ইসলামকে নিয়েও মানুষের ইমোশনটা আমি পারছি বুঝতে। রূপম ইসলামের ফ্যানরা জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছে, কেউ কেউ তাদেরকে অ্যাটাক করছে, জিনিসগুলো দেখছি। আর আফটার অল দিস ইজ অল আ বিজনেস, ঠিক আছে। ইজি টপিক, কথা বলো, হিরো সাজো, কাল্টি মারো। তো বাই দ্য ওয়ে, তোমাদের কার কি মনে হয়? তোমরা সামনে থেকে কোন সেলিব্রিটিকে দেখতে পেয়েছো, কার সাথে সেলফি তুলেছো, সেগুলো কমেন্ট বক্সে, বা তোমাদের এরকম গল্প যদি থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, জানাতে পারো। চলো টাটা, বাই।